বেলাল জমিনে গিয়া হাঁটে, বেলালের পায়ের গমি আরশে আজমে শব্দ হয়। কেমন বেলাল এমনি কি গামী হয় না, এমনি কি গামী হয় না। বেলাল যখন কালিমা পড়ছে, উমাইয়া যখন খবর পায়, বেলালকে গায়ে কানলো, বেলাল শুনিয়া যাও। এরে বেলাল, তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হইছ? ও বেলাল, তুমি নাকি মুসলমান হইছ? বেলাল গাক গিয়া কয়, উমাইয়া হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি। বেলালকে গাক গিয়া কয়, বেলাল আমার গোলাম হইয়া তুই কিভাবে কালিমা পড়ে মুসলমান হইলি? এ বেলাল, তোমাকে আমি প্রথমবারের মতো ওয়ার্নিং দিয়া গেলাম, কারাকারি তুই ইসলাম থেকে সরিয়া যা, কালিমা থেকে সরিয়া যা, তুই আবার বেঈমান হইয়া যা। বেলাল গাক গায়, মায়া তুমি যদি আমাকে প্রহার করো, তুমি যত নির্যাতন করো, তারপরেও আমি কালিমা ছাড়তে পারবো না। আমি এমন আল্লাহর ইবাদত করছি, এবং আল্লাহর উপর ঈমান আনয়ন করছি যে আল্লাহ আমাকে তোমাকে লালন পালন করে, তোমাকে আমাকে খাওয়ায়, সুতরাং আমি ওই ঈমান ছাড়বো না, যদিও আমার জীবনটা চলিয়া যায়। উমাইয়ার মেজাজটা বড় গরম। উমাইয়া গাক গিয়া কয়, বেলাল সহজ কথায় মনে হয় কাজ হবে না, তোমাকে শাস্তি দেওয়া লাগবে। এলাকার খারাপ ছেলেদেরকে ডাকিয়া আইনা বেলালকে মারার জন্য বললেন। বেলালকে মারকে মারকে জমিনের ভিতরে শোয়া ফেলে গো। তারপরও বেলালের জবান থেকে আওয়াজ হয় আল্লাহ আল্লাহ, আহাদ আহাদ শব্দ। বেলালকে মার গায়, বেলালের শরীরের ভিতরে আঘাত দেয়, কিন্তু বেলালের জবানে একটা শব্দ, সেই শব্দটা হলো আমার আল্লাহর গান। এর নবীর উম্মতের গান, একটা অন্তর থেকে আমার মাওলাকে একটা গান গান আল্লাহ। সবাই জবানটা খুলে আমার আল্লাহকে শেষ রাত্রে গান গান আল্লাহ। আরো আওয়াজ দিয়া বলেন আল্লাহ। বেলালকে মারে, বেলাল শুধু আল্লাহ আল্লাহ শব্দ দিয়াই গাকে। উমাইয়া বলে এই মাইরে হবে না। এলাকার খারাপ ছেলেদেরকে বলে বেলালের পায়ের মধ্যে বাঘ, বেলালের হাতের মধ্যে বাঘ। এবার রশ্মি লাগায় টান, বেলালকে টানতে টানতে ওই উত্তপ্ত মরুভূমির দিকে নিয়ে যাইতেছে। বেলালের শরীরটা আগুনের মতো গরম হয়ে যায়। বেলাল উত্তপ্ত বালুর ভিতরে, ফুটন্ত বালুর ভিতরে, আগুনের ভিতরে যেন কয়লার ভিতরে পড়ে আছে। বেলাল চিৎকার গায় আল্লাহ, ওগো দয়ার মালিক, আজকে তোমার উপর ঈমান আনার কারণে বেঈমান মায়া আমাকে কষ্ট দিতেছে রে আল্লাহ। ও আল্লাহ সহ্য করতে পারি না, তারপরেও ঈমান ছাড়বো না। ও আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও। ও মায়া বলে বেলালের এই শাস্তি কিয়া কাজ হবে না, বেলালের শাস্তি আরো বাড়ায়া দাও। বেলালকে উত্তপ্ত বালুর ভিতর ঠিক করায়া শোয়ায়া বেলালের উপরে পাথর চাপা গিয়া গেল। বেলাল পাথরের চাপার নিচে উত্তপ্ত বালুর উপরে বেলাল আর গাগ্গে গয়ার মালিক, ও আল্লাহ আজকে উমায়া আমাকে কষ্ট দিতেছে রে আল্লাহ। ওই পথ গিয়ে আবু বকর হেঁটে যায়। আবু বকর আসিয়া বলে বেলাল এত কষ্ট তোমাকে দিতেছে, ও বেলাল তুমি কি আল্লাহর নামকে একটু আস্তে নিতে পারো? বেঈমান মুশরিকের দলেরা আল্লাহর নাম শোনার পর
কাকের রাগটা আরো বেড়ে যায় রে বেলা, একটু আস্তে আস্তে ডাকো, তাহলে তোমাকে মনে হয় কম শাস্তি দিবে। এই বলে আবু বকর চলে যায়। কিছুক্ষণ পর ওই পথ দিয়ে আবার আবু বকর আজকে যাইসাকে বেলালের উপর নির্যাতন আর কষ্ট চলতেছে। আবু বকর ডাক দিয়া কয়, রে বেলাল, তোমাকে না বলছিলাম একটু আল্লাহর নামটা আজকে নিকা, তাহলে তোমাকে মনে হয় কষ্ট একটু কম দিবে। বেলাল ডাক দিয়া কয়, আবু বকর ভাই, আমাকে কারা এত নির্যাতন এত কষ্ট দেয়, আমি তো সহ্য করতে পারি না। আমি বেকার যন্ত্রণা কি করবো গিস পাই না, কিন্তু যখন আমার মালিকের নামটা আমি জবান দ্বারা উচ্চারণ করি, তখন আমার দিলের ভিতরে একটু শান্তি লাগে গো, যার কারণে বেকার অনুভবটা একটু কম হয়। আবু বকর ডাক দিয়া বলে, বেলাল, কেমন আল্লাহর উপর ঈমান আনছো, তোমার ঈমানের এত পাওয়ার, তোমার ঈমানটা এত মজবুত, এত কষ্ট পাওয়ার পরেও তুমি আজকে উমায়ার কাছে মাথা নত করে নাই। আবু বকরকে বলে, বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, যত কষ্ট আমাকে দেওয়া হোক, তারপরেও আমি আল্লাহর উপর ঈমান ছাড়ব না। এরে নবীর উম্মতের দল, এত কষ্ট পাওয়ার পরেও ঈমানটারে সিনা থেকে সরাই নাই, যার কারণে আমার মাওলা এত দামি বেলালকে বানায়া দিছে, দামি বানায়া। নবী রহমতের নবী বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। এর নবীর উম্মতের দল, ও কুমিল্লার মুসলমান, মায়ার নবী জায়গা গায়, যেই জায়গার মধ্যে আল্লাহর কোরআনের কথা বলা হয়, পয়গম্বরের হাদিসের কথা বলা হয়, ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা থাকে না। মায়ের নবী বলেন, ওই জায়গাটা আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বেষ্টন গিয়ালা। মায়ার নবী বলে, উম্মত ভালো করে শুনে লও, শুধু তাই নয়, যেই জায়গার ভিতরে আল্লাহর কোরআন ও হাদিসের কথা বলা হয়, ওই জায়গার ভিতরে রহমতের ফেরেশতারা এক একজনের কাকে ভর করিয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে কোথায় থেকে আসলা? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, ওই যে গোল্লাই জাবালে নূর তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা মাঠে আল্লাহর কিছু বাঙ্গা বৈশা রয়েছে শিখের মধ্যে। এই বাঙ্গাগুলা ইচ্ছা করলে ঘুমাইকে পারত গো মালিক, কিন্তু এই বাঙ্গাগুলা ঘুমায় না। ঠান্ডা মাটির ভিতরে ওই বাঙ্গাগুলা বৈশা তোমার কোরআনের কথা শুনে, আয় আল্লাহ তোমার পয়গম্বরের হাদিসের কথা শুনে আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, এই বান্দাগুলা কি জন্য এই কষ্ট করিয়া বৈশা রইছে? আমার আল্লাহ জাগার পর তারপরেও ফেরেশতাদেরকে প্রশ্ন করে আমার আল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ, এই বান্দাগুলা একমাত্র তোমার ভালোবাসার জন্য, তোমাকে পাওয়ার জন্য, তোমার জান্নাত পাওয়ার জন্য
তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য এই কষ্ট করে শিকের রাত্রে বৈশা আছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ এই বান্দাগুলার জীবনের যত গুনাহ করেছে আমি আল্লাহ ওই বান্দার সগীরা গুনাহগুলা মাফ করে গেলাম। আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতার দল, শুধু কি আমি আল্লাহ বান্দার সগীরা গুনাহ কি মাফ করেছি? না রে ফেরেশতারা না, আরো সুসংবাদ শুনিয়া রাখো ফেরেশতারা, আমি আল্লাহ এই বান্দাগুলার জন্য জান্নাতের সুসংবাদ শোনায়া গেলাম। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যোগী জানকে ওগো তুমি, মায়া ঘেরা রঙি পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙি পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদ মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদ মরণ, শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙি পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙি পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহ বলে জান্নাত যদি পাইতে চাও জান্নাতি ময়দানে যাও, জান্নাতের ময়দানে জান্নাতি মানুষগুলাই বসতে পারে, জান্নাতি ময়দানে শুধু জান্নাতি মানুষগুলা বসতে পারে। এর নবীর উম্মতের দল, আমাদের আমলের যে অবস্থা গো, এই আমল যে আল্লাহর জান্নাত পাওয়া বড় দুষ্কর বিষয়, কিন্তু আজকের ময়দানে এই শীতের রজনী কষ্ট করিয়া যে বৈশা রইলাম, এই ময়দান যদি কবুল হইয়া যায়, এই ময়দান যদি আল্লাহর দরবারে কবুল হয়, আর এই ময়দানের উসিলায় কিয়ামতের দিন আমার আল্লাহ নাজাত দিতে পারবে কি পারবে না? এর নবীর উম্মতের দল, ও মায়ের নবীর উম্মত, আমার আল্লাহ জানায়া গে দুইটা জিনিসকে ধারণ করো, দুইটা জিনিস যদি মানিয়া চলতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করব। এক নাম্বার, নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। আমার আল্লাহ বলে এক নাম্বার ঈমান, যেই বান্দাগুলা আমি আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখবে, ঈমান আনয়ন করবে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার জান্নাতের ভিতরে জায়গা করে দিব। বান্দা জান্নাতের ভিতরে কয়েকদিন থাকবা আমার আল্লাহ জানায়া দেয়, এ নবীর উম্মতের দল, চিরস্থায়ী তোমরা সেখানে জান্নাতের ভিতরে থাকবা। আজকে দুনিয়ার সামান্য জমি, দুনিয়ার সামান্য জমি জামার জন্য আজকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাইয়া গেই, মা ছেলের সঙ্গে দ্বন্দ্ব লাগিয়া যায়, বাবা সন্তানের ভিতরে দ্বন্দ্ব লাগিয়া যায়। দুনিয়ার ক্ষণস্থায়ী সময়ের জন্য আজকে মানুষগুলা পাগল পারা হয়ে যায়। আমার আল্লাহ জানায় উম্মত, ও আমার গোলাম,
আমি যে তোমাকে যেই জান্নাত দান করব গো, ওই জান্নাতটা দুনিয়া একটা দুনিয়ার সমান না। আমার আল্লাহ জানায়া দেয় এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তোমাকে দান করব। সুবহানাল্লাহ। এই জন্য ওই জান্নাত পাইতে হলে তোমাকে 1 নাম্বার ঈমান লাগবে। ঈমান ছাড়া আল্লাহর জান্নাতের ভিতরে ঢোকা যাবে না। কোনো বেঈমানের জন্য আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে হলে বান্দা 1 নাম্বার লাগবে ঈমান। ঈমান কেমন দাম, ঈমান কেমন পাওয়ার। একটা নগণ্য, একটা কৃষক মানুষ, একটা খেলাওয়ালা, একটা রিক্সা চালানোওয়ালা লোক যদি ঈমান আঙ্গায়ন করে, আমার আল্লাহ জানিয়ে দেয় ওই মানুষটার দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি হইয়া যায়। একটা কোটি ফকির যেমন দাম, একটা কোটি কোটি ইমানদারের যেই দাম, একটা রিক্সা চালক ইমানদারেরও সেই দাম। ঈমান এমন একটা জিনিস, এই জিনিস আল্লাহ তাআলা চেহারা গেইকা হয় নাই, শরীর গাড়া হয় নাই, সৌন্দর্য গাড়া হয় নাই। যার ভিতরে আল্লাহ তাআলা ঈমানের নূর ঢুকাইয়া দিবে, ওই মানুষটার আল্লাহ তাআলার কাছে বড় দাম হয়ে যাবে। হযরতে বেলাল, কেমন বেলাল, বেলাল কেমন বেলাল, আফ্রিকা থেকে আল্লাহর নবীর সোহবতে চলে আসছে। হাদিসের মধ্যে আসছে গো, মানুষের চেহারাটা কালো হলে, শরীরটা কালো হলে হাতের কালোটা কিন্তু সুন্দর হয়। মায়ার নবী জানায় ও উম্মতের দল, বেলালের হাতের কালোটাও কালো ছিল, বেলালের ঠোঁটটি বড় ভারী ভারী ছিল, বেলালের চেহারার ভিতরে কোনো কালার নাই, বেলালের চেহারার ভিতরে কোনো সৌন্দর্য নাই। বেলাল একেবারে কুৎসিত কালো একটা মানুষ, যার কোনো মূল্য নাই। কিন্তু বেলাল আমার পয়গম্বরের হাতে হাত দেওয়ার পর আল্লাহ তাআলা কাকে এত দামি বানাইয়া গেছেন, এত দামি বানাইছেন, যেই বেলাল জমিনের ভিতরে হাঁটে আসমানে কার আওয়াজ শোনা যায়। বেলাল জমিনে গিয়া হাঁটে, বেলালের পায়ের গনি আরশে আজমে শব্দ হয়। কেমন বেলাল, এমনি কে গামী হয় না, এমনি কে গামী হয় না। বেলাল যখন কালিমা পড়ছে, উমাইয়া যখন খবর পায়, বেলালকে গায়ে কানলো, বেলাল শুনিয়া যাও। এরে বেলাল, তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হইছ? ও বেলাল, তুমি নাকি মুসলমান হইছ? বেলাল গাক গিয়া কয় উমাইয়া, হ্যাঁ আমি মুসলমান হইয়া গেছি। বেলালকে ডাক দিয়া কয় বেলাল, আমার গোলাম হইয়া তুই কিভাবে কালিমা পড়ে মুসলমান হইলি? এ বেলাল, তোমাকে আমি প্রথমবারের মতো ওয়ার্নিং দিয়া গেলাম, তাড়াতাড়ি তুই ইসলাম থেকে সরিয়া যা, কালিমা থেকে সরিয়া যা, তুই আবার বেঈমান হইয়া যা। বেলাল ডাক দেয়, বেলাল ডাক দেয় উমাইয়া, তুমি যদি আমাকে প্রহার করো, তুমি যত নির্যাতন করো, তারপরেও আমি কালিমা ছেড়ে আমি কালিমাটাকে ছাড়তে পারবো না। কারি আমি এমন লোকের কালিমা পড়েছি যে মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, যে মুহাম্মদ কোনোদিন অন্যায় অপরাধ করতে পারে না। আমি এমন আল্লাহর ইবাদত করেছি, এমন আল্লাহর উপর ঈমান আনয়ন করছি যে আল্লাহ আমাকে তোমাকে লালন পালন করে, তোমাকে আমাকে খাওয়ায়। সুতরাং আমি ওই ঈমান ছাড়ব না, যদিও আমার জীবনটা চলিয়া যায়। উমাইয়ার মেজাজটা বড় গরম। উমাইয়া ডাক দিয়া কয় বেলাল, সহজ কথায় মনে হয় কাজ হবে না, তোমাকে শাস্তি দেওয়া লাগবে। এলাকার খারাপ ছেলেদেরকে
ডাকিয়া আইঙা বেলালকে মারার জন্য বললেন। বেলালকে মারকে মারকে জমিনের ভিতরে শোয়া ফেলে গো। তারপরও বেলালের জবান থেকে আওয়াজ হয় আল্লাহ আল্লাহ, আহাদ আহাদ শব্দ। বেলালকে মার গায়, বেলালের শরীরের ভিতরে আঘাত দেয়, কিন্তু বেলালের জবানে একটা শব্দ, সেই শব্দটা হলো আমার আল্লাহর গান। এর নবীর উম্মতের গান, একটা অন্তর থেকে আমার মাওলাকে একটা ডাক দেন আল্লাহ। সবাই জবানটা খুলে আমার আল্লাহকে শেষ রাত্রে ডাক দেন আল্লাহ। আরো আওয়াজ দিয়া বলেন আল্লাহ। বেলালকে মারে, বেলাল শুধু আল্লাহ আল্লাহ শব্দ দিয়াই গাকে। উমায়া বলে এই মাইরে হবে না। এলাকার খারাপ ছেলেগিরিকে বলে বেলালের পায়ের মধ্যে বাঘ, বেলালের হাতের মধ্যে বাঘ। এবার রশ্মি লাগায় টান, বেলালকে টানতে টানতে ওই উত্তপ্ত মরুভূমির দিকে নিয়ে যাইতেছে। বেলালের শরীরটা আগুনের মতো গরম হয়ে যায়। বেলাল উত্তপ্ত বালুর ভিতরে, ফুটন্ত বালুর ভিতরে, আগুনের ভিতরে যেন কয়লার ভিতরে পড়ে আছে। বেলাল চিৎকার গায় আল্লাহ, ওগো দয়ার মালিক, আজকে তোমার উপর ঈমান আনার কারণে বেঈমান মায়া আমাকে কষ্ট দিতেছে রে আল্লাহ। ও আল্লাহ সহ্য করতে পারি না, তারপরেও ঈমান ছাড়বো না। ও আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও। ও মায়া বলে বেলালের এই শাস্তি কিয়া কাজ হবে না, বেলালের শাস্তি আরো বাড়ায়া দাও। বেলালকে উত্তপ্ত বালুর ভিতর ঠিক করায়া শোয়ায়া বেলালের উপরে পাথর চাপা গিয়া গেল। বেলাল পাথরের চাপার নিচে উত্তপ্ত বালুর উপরে বেলাল আর গাগ্গে গয়ার মালিক, ও আল্লাহ আজকে উমায়া আমাকে কষ্ট দিতেছে রে আল্লাহ। ওই পথ গিয়ে আবু বকর হেঁটে যায়। আবু বকর আসিয়া বলে বেলাল এত কষ্ট তোমাকে দিতেছে, ও বেলাল তুমি কি আল্লাহর নামকে একটু আস্তে নিতে পারো? বেঈমান মুশরিকের দলেরা আল্লাহর নাম শোনার পর কাগের রাগটা আরো বেড়ে যায় রে বেলাল। একটু আস্তে আস্তে ডাকো, তাহলে তোমাকে মনে হয় কম শাস্তি দিবে। এই বলি আবু বকর চলে যায়। কিছুক্ষণ পর ওই পথ দিয়ে আবার আবু বকর আসতে যায়। সাগেকে বেলালের উপর নির্যাতনার কষ্ট চলতেছে। আবু বকর ডাক দিয়া কয় রে বেলাল, তোমাকে না বলছিলাম একটু আল্লাহর নামটা আসতে নিকা, তাহলে তোমাকে মনে হয় কষ্ট একটু কম দিবে। বেলাল ডাক দিয়া কয় আবু বকর ভাই, আমাকে কারা এত নির্যাতন এত কষ্ট দেয় আমি তো সহ্য করতে পারি না। আমি বেকার যন্ত্রণা কি করবো গিস পাই না, কিন্তু যখন আমার মালিকের নামটা আমি জবান দ্বারা উচ্চারণ করি তখন আমার গিলের ভিতরে একটু শান্তি লাগে গো, যার কারণে বেকার অনুভবটা একটু কম হয়। আবু বকর ডাক দিয়া বলে বেলাল, কেমন আল্লাহর উপর ঈমান আনছো? তোমার ঈমানের এত পাওয়ার, তোমার ঈমানটা এত মজবুত, এত কষ্ট পাওয়ার পরেও তুমি আজকে উমায়ার কাছে মাথা নত করে নাই। আবু বকরকে বলে বেলাল ডাক দিয়া বলে আবু বকর, যত কষ্ট আমাকে দেওয়া হোক তারপরেও আমি আল্লাহর উপর ঈমান ছাড়ব না। এর নবীর উম্মতের দল এত কষ্ট পাওয়ার পরেও
ইমানকারে সিনা থেকে সরাই নাই যার কারণে আমার মাওলা এত দামি বেলালকে বানায়া গেছে মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল মসজিদে নববী থেকে আজান দেয় কিন্তু বেলালকে যে ওমায়া এত কষ্ট দিছে গো এই কষ্ট দেওয়ার কারণে তার জিহ্বার ভিতরে প্যারাগ মারছে ওই জিহ্বার ভিতরে প্যারাগ মারার কারণে জিহ্বাটা টুকলা হয়ে গেছে বেলাল যখন আজান দিত তখন বেলাল একটু টুকলায় আজান দিত যার কারণে মসজিদে নববীকে যখন আজান দেয় তখন ওই সাহাবায়ে কেরাম একটু সমালোচনা করত আল্লাহর পয়গম্বরকে যায় বলে ও পয়গম্বর মসজিদে নববীর ভিতরে বেলাল আজান দেয় সাহাবায়ে কেরাম উনি কি মন মারে বলে একজন ভালো কণ্ঠওয়ালা মুয়াজ্জিন কি আল্লাহর রাসূল দিতে পারে না সাহাবায়ে কেরাম এক একজনের পর এক একজন আল্লাহর পয়গম্বরের কাছে যাই কথা বলে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের কথা রাখতে যায় বেলালকে বলে রে বেলাল তুমি আর মসজিদে নববীকে আজান দিবা না তোমাকে নিয়ে সাহাবায়ে কেরাম অভিযোগ করে ও বেলাল তুমি আজান দিবা না কাল থেকে নতুন মুয়াজ্জিন আজান দিবে বেলাল আল্লাহর পয়গম্বরের সামনে কান্না শুরু করে দেয় ডাক দিয়া বলে পয়গম্বর মসজিদে নববীকে আমি আজান দেই আমার মতো নগণ্য মানুষ পৃথিবীতে আর কেউ নাই ওগো পয়গম্বর আমি তো দিল থেকে আজান দেই কিন্তু আমার জবান বেঈমান কাফেরেরা নষ্ট করিয়া গেছে ও পয়গম্বর আমার কি দোষ গো পয়গম্বর আমি কেমনে আর আজান দিতাম গো পয়গম্বর আল্লাহর রাসূল বলে ও বেলাল তুমি আর আজান দিবা না নতুন মুয়াজ্জিন কালকে ফজর থেকে আজান শুরু করবে তুমি আর আজান দিবা না আল্লাহর পয়গম্বরের নির্দেশ পাওয়ার পর বেলাল এশারের পরে চলে যায় ফজরের টাইমে আর আজান দিতে আসে না আল্লাহর পয়গম্বরের আরেকজন নির্দিষ্ট মুয়াজ্জিন মসজিদে নববীকে ফজরের আজান শুরু করে গেলেন মসজিদে নববী থেকে আজান নতুন মুয়াজ্জিন আজান দেয় সুললিত কণ্ঠে মধুর কণ্ঠে নতুন মুয়াজ্জিন আজান শুরু করলেন আজান দিতে আজান শেষ হয়ে গেল আজান শেষ হয়ে যায় কিন্তু আল্লাহ তাআলা কুদরতি খেলা আরম্ভ হয়ে গেল নতুন মুয়াজ্জিন আজান দেয় কিন্তু বোর হইতেছে না আল্লাহর পয়গম্বরের মুয়াজ্জিন আজান দেওয়া শেষ হইল কিন্তু ফজরের আজান শেষ কিন্তু বোর হইতেছে না দীর্ঘ সময় চলে যায় বোর হইতেছে না কেমন কান্দ শুরু হয়ে গেল আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে যায় কিরে মসজিদে নববী থেকে ফজরের আজান হইল কিন্তু আকাশ কেন পরিষ্কার হইতেছে না বুঝলাম না কারিশমা কেন পরিষ্কার হইতেছে না আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠায় ও জিব্রাইল আমার বন্ধুকে যাইয়া বইলা আসো যতক্ষণ পর্যন্ত বেলাল মসজিদে নববী থেকে আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আকাশ পরিষ্কার হবে না ততক্ষণ পর্যন্ত বোর হবে না কারণ নতুন মুয়াজ্জিনের আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে না আল্লাহর পয়গম্বর বেলালকে ডাকি আনলো ও বেলাল
তোমার নামটা আল্লাহর দপ্তরে এমন কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে, যার কারণে নতুন মুয়াজ্জিন আজান দেয় কিন্তু বড় হয় না, বড় হয় না। ও বেলাল যাও তাড়াতাড়ি যাইয়া মসজিদে নববীকে আজান শুরু করে গাও। হযরতে বেলাল যাইয়া মসজিদে নববীকে ঢুকিয়া যখন আজান শুরু করে দিলেন, আল্লাহর কি কুদরত, সাথে সাথে আল্লাহ তাআলা আকাশ পরিষ্কার করা শুরু করে দেয়। এই জন্য বেলালের বড় দাম। হাসরের ময়দান কায়েম হওয়ার পর ওই জায়গায় বেলালের সম্মান আল্লাহ তাআলা বেলালের এক মর্যাদা দিবে। সকল মাথার উপরে বেলালের মাথাটা থাকবে। বেলালকে আমার আল্লাহ এই সম্মানের কারণে বেলালের মাকাম আল্লাহ উঠাইয়া দিবে, বড় করিয়া দিবে। এই জন্য ইমানের বড় দাম, ইমানের এত পাওয়ার। একটা নগণ্য মানুষ যদিও কালিমা পড়িয়া ইমানদার হইয়া যায়, ইমানটা এমনভাবে সিঙার ভিতরে ঢোকায়, ওই ইমানটা ঢোকানোর কারণে আমার আল্লাহ এত দামি বানায়া দেয়। আল্লাহর কাছে একজন ইমানদারের পৃথিবীর চাইতেও বেশি গা। এই জন্য জান্নাতের ভিতরে যদি বান্দা ঢুকতে চাও তাহলে তোমাকে 1 নাম্বার লাগবে ঈমান, 2 নাম্বার লাগবে আমল। আমল কাকে বলা হয়? কাকে বলা হয়? নামাজ পড়া হলো আমল, রোজা রাখা হলো আমল, ভালো কাজ করা হলো আমল, গান সজ্জা করা হলো আমল, মাদ্রাসা প্রতিষ্ঠা করা হলো আমল, ছাত্রকে নিজের সন্তানকে তলবে ইলম বানাইয়া মাদ্রাসায় পড়ানো হলো আমল, মানুষের খেদমত করা হলো আমল, মানুষের কল্যাণ করা হলো আমল, দিনের পথে আগে আসার নাম হলো আমল। কোন বান্দা যদি আমলে সালেহ করতে পারে, আমার আল্লাহ বলে ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিব। কেমন জান্নাত দিব গো? ওই জান্নাতের নিয়ামতের কোনো শেষ থাকবে না। ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে এমন এমন নিয়ামত দিবে যে নিয়ামতের শেষ হবে না, যে নিয়ামতের শেষ থাকবে না। এমন এমন নিয়ামত আমার আল্লাহ দান করবে গো, যে নিয়ামত বান্দা দুনিয়ায় কল্পনা করো না, দুনিয়ায় যেই জিনিসটা মাথার ভিতরে ভাবো না। আমার আল্লাহ এমন নিয়ামত জান্নাতের ভিতরে বান্দা তোমার আমার জন্য রাখিয়া গেছে। এই জন্য আল্লাহর জান্নাতের ভিতরে কারা কারা ঢুকতে যায় হাত উঠান। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে দিন, আমিন। আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে হলে ও বান্দা এমনিতে ঢোকা যাবে না। দুনিয়ার ভিতরে কিছু পাইতে হলে যেমন কিছু করতে হয়, আল্লাহর জান্নাতটা পাইতে হলেও তোমার জীবনের বিনিময়, তোমার মালের বিনিময়, তোমার সম্পদের বিনিময় আল্লাহর জান্নাত পাইতে হবে। সাহাবায়ে কেরাম কেমন সাহাবী, আল্লাহর রাসূল বললেন ও সাহাবায়ে কেরাম তোমরা বাইতুল মালে মাল আনো। সাহাবায়ে কেরাম এত সম্পদ, এত কিছু ওই সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে হাজির করছে, এত কিছু নিয়ে আসছে গো। আল্লাহর রাসূল বললেন ও সাহাবী তুমি তোমার ঘরে কি রাখি আনছো? সাহাবী ডাক দিয়া কয় ও পয়গম্বর আমি আমার ঘরের ভিতরে আল্লাহ তার রাসূলকে রাখি আনছি, এছাড়া যা কিছু আমার ঘরের ভিতরে ছিল গো সব সম্পদ আমরা আল্লাহর রাস্তায় গিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত যদি পাইতে হয়
একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে কোরআন পড়ান, একটা মেয়েকে কোরআনের হাফেজা বানান, একটা মেয়েকে নুরানি মাদ্রাসায় দেন, আল্লাহর রাস্তায় গান খয়রাত করেন, আল্লাহর রাস্তায় মালের কোরবানি দেন, আল্লাহর রাস্তায় সম্পদের কোরবানি দেন। যদি আল্লাহর রাস্তায় সম্পদের কোরবানি দিতে পারেন গো, তাহলে আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাত রেডি করিয়া রাখছে। এই যে জাবালেউল তালিমুল কোরআন মাদ্রাসা হুজুর আমার আগে কালেকশন করেছে, কিন্তু আমি একটু দূর থেকে আসলাম কষ্ট করে। আমারও তো একটা আবদার আসে না, নাই জোরে করেন। যদি আপনারা বলেন যে আবদার আছে, তাহলে আবদারটা রাখবো না, রাখবো না। আবদার আসেনি, একটা না 4 বছর আসতেছি। মাহবুব ভাই খুব মহাব্বত করে ভালোবাসে, ভালোবাসার টাঙে একজন বক্তা একই স্টেজে প্রত্যেক বছর আসে, এমনিতে আসেন মহাব্বত করে বিদায়। আমিও মাহবুব ভাইকে অনেক ভালোবাসি, যার কারণে প্রোগ্রাম থাকা সত্ত্বেও ভাই যেদিন তারিখ করে ওই তারিখে যদি প্রোগ্রাম আগে লেখাও থাকে ওই তারিখ ক্যান্সেল। মাহবুব ভাইয়ের ডাকে সাড়া দিয়া মাহফিলে চলে।